মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে রাশিয়া থেকে ইরানে উন্নত প্রযুক্তির ড্রোন সরবরাহের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা এপিকে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনগুলোর প্রযুক্তি মূলত রাশিয়াকে সরবরাহ করেছিল ইরান। পরবর্তীতে ইউক্রেন যুদ্ধে সেগুলোকে আরও উন্নত করা হয়। ইউরোপীয় এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ড্রোন পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে খুব সক্রিয় আলোচনা চলছে। গোয়েন্দা সূত্রের দাবি, রাশিয়া থেকে আজারবাইজান হয়ে কয়েকটি ট্রাক ইরানে ঢুকেছে। একে মানবিক সহায়তা বলা হলেও সেগুলোতে ড্রোন থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের শাহেদ ড্রোন প্রযুক্তিতে বড় ধরনের উন্নয়ন করেছে রাশিয়া। এর মধ্যে রয়েছে উন্নত নেভিগেশন, অ্যান্টি জ্যামিং প্রযুক্তি, জেট ইঞ্জিন, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা। কিছু ড্রোনে থাকতে পারে স্পেসএক্স এর স্টারলিংক প্রযুক্তিও। তবে প্রশ্ন উঠেছে, রাশিয়া কেন নিজস্ব যুদ্ধের সময় এসব উন্নত ড্রোন ইরানকে দিচ্ছে? মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানকে ড্রোন দেওয়া হলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সক্ষমতা কমতে পারে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানকে দেওয়া এসব সহায়তা তাদের সামরিক অভিযানে তেমন প্রভাব ফেলছে না। মার্কিন দাবি অনুযায়ী, ইউক্রেন হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার প্রায় 90% কমে গেছে। এদিকে ড্রোন সরবরাহের অভিযোগকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইরান শুধু অস্ত্র নয়, গোয়েন্দা তথ্যও আদান প্রদান করছে। বিশ্লেষকরা বলছেন, এসব উন্নত ড্রোন ইরানে পৌঁছালে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জেট চালিত ও এআই নির্ভর এসব ড্রোন দ্রুত গতির হওয়ায় একে প্রতিহত করা কঠিন হবে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে।